আজ কথা বলবো এমন একটি পুজোর কথা যা চলে আসছে নবাব আমল থেকে। পরিবারের সদস্যদের মতে এই পুজোর বয়স নাকি ৩০০ বছর। এখানে নিয়ম এবং ঐতিহ্য মেনে ঘটা করে হয়ে আসছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম রায়চৌধুরী বাড়ির এই পুজো। নবমীর সকালে নিয়ম মেনেই হয় কুমারী পুজো। পরিবারের সকলে একত্রিত হয়েছে পূজা উপলক্ষে। রায়চৌধুরী বাড়িতে এখন উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থীরাও। জানা গেছে একসময় এই পরিবারের সদস্য বদররাম রায়চৌধুরী বাংলার নবাব আলীবর্দী খানের খাজাঞ্চি ছিলেন। সেই সময় এলাকার ভয়াবহ খরা দেখা দেয়। কৃষকদের কাছ থেকে তিনি খাজনা আদায় করতে পারেননি। এর জন্য নবাব শাস্তি হিসেবে তাকে বাক্সবন্দি করে নদীতে ফেলে দেয়। কিছু সাধু আধমরা অবস্থায় উদ্ধার করে তাকে। পরবর্তীতে ধীরে ধীরে সুস্থ হলে সাধুরা বলেন মা দুর্গার আশীর্বাদে তিনি সুস্থ হয়েছেন। তারপর থেকেই চালু হয় পুজো। সেই নিয়ম মেনে এখনও পুজো হয়ে আসছে রায়চৌধুরী বাড়িতে। নবমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো। কুমারী পূজার পরে রয়েছে আরতি এবং যজ্ঞ। পরিবারের লোকের সঙ্গে এলাকার মানুষরাও আসছেন পুজো দিতে। এই পুজো আলীবর্দী খান আমল থেকেই চলে আসছে, বদররাম রায়চৌধুরীর তত্ত্বাবধানে প্রবর্তন করা। সেই থেকে এই যে পূজা আমাদের চালাতেই আমাদের হয় ঢাকের সাজে। সেই রীতি মেনে আজও আমরা সপ্তম পুরুষ সেই প্রথাই আমরা চালিয়ে যাচ্ছি। কতদিন ধরে পুজো হচ্ছে? আমাদের এটা আনুমানিক 1745 সাল থেকে শুরু হয়েছিল পূজাটা। এখন এটা হচ্ছে 2025, তো আনুমানিক 280-85 এরকম যাচ্ছে। আজ নবমী উপলক্ষে কি হলো? আজ নবমী উপলক্ষে সকাল থেকে পূজা অর্চনা হলো, এখন কুমারী পূজা শেষ হলো। তারপরে আমাদের আছে গিয়ে যজ্ঞ আরতি, তারপরে যজ্ঞ আমাদের হোম হয়। আমাদের হোম এখানে দুটো হোম হয়, একটা চণ্ডীর হোম, একটা হচ্ছে দুর্গার হোম। আপনাদের যে এই পুজো, এটা এই বাড়ি থেকেই এই স্থান থেকেই শুরু? এইখান থেকেই শুরু, এবং আমাদের প্রতিপদ থেকেই পূজাটা শুরু হয়। অর্থাৎ 10 দিন ধরে? 10 দিন ধরে আমাদের এই পূজা চলে। বিসর্জন কবে? বিসর্জন দশমীর দিন আমাদের স্থানীয় রানের দিঘিতে।